হ্যালো ফ্রেন্ড, রিতা রায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পনির রান্না করে আপনাদের দেখাবো। পনিরগুলো আমি পিস করে কেটে নিয়েছি। তারপরে তাওয়াতে তেল গরম বসিয়ে সেটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এপিঠ ওপিঠ দুপিঠেই আমি হালকা করে ভেজে নেব পনিরটাকে। তারপর আমি একটা বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি রেখে দেব। পনিরটা ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেই উষ্ণ গরম জলের মধ্যে পনিরটাকে রেখে দেব, যাতে পনিরটা অনেকক্ষণ ধরে নরম থাকে, শক্ত হয়ে যায় না। গরম জলের মধ্যে পনির দিলে পনিরটা অনেকক্ষণ ধরে নরম থাকবে, শক্ত হবে না বা রাবারের মতন হয়ে যাবে না। সমস্ত পনির আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এই দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে রেখে দিলে পনিরটা খেতে খুব নরম হয়। এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দেব। এখানে কিছু গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেব। তেজপাতা, এলাচ, দারচিনি সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা এখানে লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করতে পারেন, তার জন্য আপনারা লঙ্কা চিড়েও এখানে দিতে পারেন। এই যে আমি লঙ্কাটা একটু ভেজে নেব তেলের মধ্যে, যাতে লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। অন্যদিকে আমি একটা বাটিতে 4 মগজ, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে এর মধ্যে দিয়ে দেব। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, এটাকে এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, লবণ দিয়েছি। লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি দই নিয়েছি, দইটাকে একটু ফেটিয়ে নেব। এই সময় মশলাটা খুব ভালো করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবার এর ভিতরে আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়ে আবারও সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, নাহলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে খুব ভালো করে আমি নাড়িয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন, এই যে চারি সাইডে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার যে পনিরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরটাকে এর ভিতরে আমি দিয়ে দেব জল সহ। এই যে এবার একটু নেড়ে নেব। এবার পনিরের ঝোলটা এবার ফুটতে দেব। অন্যদিকে আমি একটা বাটিতে বা গামলায় একটু জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। এখানে কিছু গুঁড়ো দুধ আমি ইউজ করব। এখানে আপনারা গুঁড়ো দুধ না ইউজ করলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এই যে আমি দুধ গুলে নিলাম, সাইডে রেখে দেবো। উষ্ণ গরম জলেই দুধটা গুলতে হবে। খুব ফুটন্ত গরম জলে দুধটা দিলেও জমাট বেঁধে যাবে, গলবে না। আর নর্মাল টেম্পারেচারের জলে দিলেও ঠিক গুলতে চাইবে না। এবার পনিরটা আমার ফুটে উঠেছে, খুব ভালো করে ফুটে উঠেছে। 3-4 মিনিট একটু রান্না করে নেব পনিরটা। আপনারা চাইলে এর থেকেও একটু কম ভাজতে পারেন, তবে আমি একটু বেশি ভেজেছি পনিরটাকে। এবার যে দুধটা আমি করে রেখেছিলাম, সেই দুধটা এর ভিতরে দিয়ে দেবো। এই সময় আবারও 2 মিনিট একটু আমি ফুটিয়ে নেব। পনিরটা একটু গাঢ় হয়ে গেলে এই সময় আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন,
তাতে টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে সামান্য চিনি ব্যবহার করছি, আর যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, তাতেও ভালো টেস্ট আসবে। আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করিনি, আমি শুধু বাদাম, চারমগজ আর কিশমিশ দিয়ে রান্নাটা করেছি। এই যে রান্নাটা আমার হয়ে এসছে, আর একটুখানি আমি ফুটিয়ে নেব। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা মানে এই পনিরের তরকারিটা পরোটা বলুন, নান বলুন, আপনি ভাত বলুন, যেটাতেই খাবেন সেটাতেই ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে এই পনিরের রেসিপিটা করে দেখবেন, খুবই সহজ আর খেতে খুবই ভালো হয়। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।